একটা একটা মজার কথা আপনাদেরকে শোনাই, একটু আনন্দ পাবেন বা হাসবেন। হাসার উদ্দেশ্যে বলছি না। এই বাসের গিয়ারটা আবার হ্যান্ডেল ড্রাইভার চালাচাল লোকাল বাস হলে সেই গিয়ারের ফাংশন কি বিরাট বড় আছে না। আর এখনকার সব ডিজিটাল গিয়ার হয়ে গেছে। তো ডিজিটাল গিয়ার আগেকার গিয়ার মানে ব্যাকে দিবে আর কি, কাউকে ঘুষি লাগেনি তো। তো এইভাবে চালাচ্ছে। আর একটা মুরব্বী মহিলা, নানি বলা যাবে, ওকে দাদি বলা যাবে, ও তাকিয়ে তাকিয়ে দেখছে কোন খেল চলছে, গাড়ি ধরছে। কিছুক্ষণ পরেই পাংচার হয়ে গেছে, গাড়িটা পাংচার হয়েছে। পুরাতন গাড়ি যা হয়, সব প্যাসেঞ্জাররা নামলো, চাকা খুলবে লাগাবে তারপরে গাড়ি যাবে। তখন ওই মহিলা বলছে, আসলে খারাপ হবে না কেন, আমি তো তখন থেকে দেখছি ওকে, এই গাড়িটা চলছে চলছে খালি খুচুর 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 খুচুর, খারাপ তো হবেই। ও ওই 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 খারাপ করলে ড্রাইভারটা, গাড়িটা চলছে বারে বারে খালি ওটাকে নাচছে, বারে বারে নাচছে। আমি তো তখনই বুঝেছি যেটা খারাপ হবে, ও সবটাই উল্টো বুঝেছে নাকি বলে ভাই। তো আমি যে কথা বলছি যে গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, তো ইমানদারের সঙ্গে তার জিন্দেগির জানমাল কথা বলে। কথা বোঝাতে পেরেছি এবার? ইমানদারের সঙ্গে তার জিন্দেগিতে যে জান আছে আর মাল আছে কথা বলে। বলে কি বলে না? আমরা কিন্তু বড় নিজেকে চালাক মনে করি যে জানকে আর মালকে বাঁচানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ যদি ধরে তো আল্লাহর পাকার থেকে কেউ পালাতে পারবে? পারবে না। এখন সহজ করে একটা উদাহরণ দিই। আপনাদের এই হোসেননগর মসজিদে, মোড়ের মসজিদে আমি আর সিরাজুল ভাই আসরের নামাজ পড়ে চুপ করে দাঁড়িয়ে কথা বলছি, আরো 2-3 জন আছে, গল্প করছি। এমন সময় একটা 12-14 বছরের ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে, ও হুজুর, মাওলানা মাওলানা শুনেন শুনেন, ওনাকে ডাকছে, আমি নতুন মানুষ, শুনেন। কি হলো রে বাবা? বলে চলেন ওই এই রাস্তাটা গিয়ে সামনে ওখানে 3-4টা ছেলে মদ খেয়েছে, এই গ্রামের ছেলে প্রকাশ্যে রাস্তার ধারে মদ খেয়েছে আর তাস খেলছে তারা, চলেন। তো উনি একটা সাউন্ড করলে, কিরকম সাউন্ডে মনে হচ্ছে যে একটা হিজড়েকে কিছু শোনানো হলো। কথাটা বলেন আমার সঙ্গে, হ্যাঁ না বলেন? একটা হিজড়েকে কিছু শোনানো হলো, ওর দ্বারাই কাজটা করা সম্ভব নয়। ছেলেটা হালকা করে তাকিয়ে থেকে গেল, কাকে বললাম রে? আমি দৌড়ে এলাম, আমি ভাবলাম হয়তো এটাকে বললে ওদেরকে পিটিয়ে লম্বা করবো, ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে, তার কিছুই হলো না। খামকা আমারই দৌড়ে আসা হলো, চুপ করে দাঁড়িয়ে থেকে গেল, লাভ হলো না। এরম করছে মনে মনে। হঠাৎ ওই বয়সের আরেকটা ছেলে এই পশ্চিম দিক থেকে দৌড়ে এসে বলছে, মৌলানা মৌলানা শুনেন শুনেন শুনেন, গল্প ছাড়েন, আপনার টমেটোর ভুয়ে হাজি সাহেবের গরু ঢুকেছে। কেউ? কোন শালাবে? ওই লোকটা। তখন অবাক হয়ে দেখছি, ওরে সাংঘাতিক বীর তো, আল্লাহর কাজের ব্যাপারে হিজড়ে আর দুনিয়ার ব্যাপারে শির বীর মাস্তান। তোমার গিয়ার বুঝিয়েছে সে এখন কত নম্বর গিয়ার লাগাতে হবে, আর আল্লাহর ব্যাপারে তোমার গিয়ার বুঝে আসছিল না। জি, এইটাই আপনাদেরকে আমি বুঝালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, একটা পূর্বের ঘটনাকে কোরআনে তুলে ধরেছেন আল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় মাছেরা খুতবা শুনতে আসতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার কম, তোমরা মাছকে ধরে খাইও না, একে যদি খাইয়ে নাও আল্লাহ নারাজ হয়ে যাবে। তারপরে তারা তো মাছ খাবেই, ছাড়বে না। তারপরে তারা বলল, হযরতে দাউদ বললেন, হে আমার কম, খবরদার তোমরা ওদেরকে খাইও না। তখন জুমা হতো শনিবার, শনিবার দিন তোমরা খাইও না, ওদেরকে জুমার খুতবা শুনতে দাও, ফিরে যেতে দাও। এরপরে তোমরা যখন প্রয়োজন হবে নদীতে জাল মারবে, মাছ ধরে খাবে, তোমাদের জন্য হালাল। এরা তখন বুদ্ধি করলো কি, শুক্র যখন ওরা শনিবার খুতবা শুনতে আসে, নদীটাকে বাঁধ দিয়ে দেয় যে তোদেরকে যেতে দিব না, রবিবার খাবো। কত কুবুদ্ধি শুরু হলো। যখন তারা মাছ ধরে খেতে শুরু করলো, আমার রব ওদের ওপরে গজব নাজিল করলো। জিবরাইল আমিন এসে দেখছেন
গজব কার ওপরে দিব? মানুষ তো তিন রকম, এখানে তো একরকম মানুষ নাই। একদল বলছে, হে লোক সকল, নবী দাউদের কথা শুনে লাও, তোমরা অতি বাড়াবাড়ি করিও না। আর একদল মাছ ধরছে আর হা হা করে হই হুল্লোড় করে খেছে। আর একটা দল চুপ করে দাঁড়িয়ে আছে, দর্শকের ভূমিকা পালন করছে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বললেন, প্রথমে যারা চুপ করে দাঁড়িয়ে আছে এদেরকে শূকর বানাও। এইগুলো মাছ ধরে খাওয়ার থেকেও বড় ডেঞ্জারাস মাল, এই মালগুলোকে শূকর বানাও। যারা মাছ ধরে খেছে এদেরকে বানর বানিয়ে দেবে। আর যারা মানা করছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, খুব মনোযোগ। তাহলে আমার জিন্দেগিটা কোন জায়গায় লাগাবো? জালসা করে বলতে হচ্ছে আজকে হেফজি মাদ্রাসায় টাকা লাগবে, জালসা হচ্ছে, কত বড় লজ্জার কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমার কি বিবেকের চেতনা নাই? একবার খুলিটাকে অপারেশন করে বহরমপুরে দেখে এসো, তোমার চিন্তা চেতনা আছে কি নাই? এখন কি লাগবে, কি কিনতে হবে, বিবির ব্যাপারে তুমি সচেতন আছো? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আটটা জিনিসের ব্যাপারে তোমাদের সচেতন পুরাপুরি রয়েছে। বেগুনের জমিতে গরু ঢোকার মতো সচেতন রয়েছে, এতটুকু তোমার চেতনতার অভাব নাই। বিবিকে কি লাগবে, মেয়েকে কি লাগবে, ছেলেকে কি লাগবে, বন্ধুকে কি লাগবে, আব্বাকে মাকে কি লাগবে, কখন কি দিতে হবে। আর ঘরটা বানিয়েছি তার প্রেম, মাল, মহব্বত, ব্যবসা বাণিজ্যে কখন কোন মালটা বেশি মানে মার্কেটে টানছে সেটা আনতে হবে। এর ব্যাপারে তোমার সচেতনতার অভাব নাই। বাড়িতে ঢুকতে গিয়ে তিনতলা ছাদের বিল্ডিং এ কোণে সামান্য ছেড়ে গেছে, তখনই বিবেক বলেছে মিস্ত্রিকে, হ্যালো ভাই একবার আয়, কোনটা হঠাৎ করে ছেড়ে গেল কেন? 2 দিন 3 দিন 5 দিন অবহেলা নাই, তখনই সচেতনতা বেরিয়ে গেছে। কিন্তু মাদ্রাসাকে লাগবে, মসজিদকে লাগবে, দিন বাঁচানোর জন্য লাগবে, তখন জালসা করে বড় গরু এনে খাইয়ে তারপরে এদেরকে পাম দিয়ে তুলতে হবে। না তুললে এদের চেতনতা হবে না, এদের জ্ঞান ফিরবে না। বিবেকের কত ঘাটতি পড়েছে ইসলামের ব্যাপারে, তোমরা কি ভেবে নিয়েছো? তাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব যারা চালাক তারা উঠতে শুরু করেছে। এই যে আমি বলেছি না যে মাদ্রাসায় লাগবে, ওরা বলছে চল কেটে পড়ি, টাকা দেবো না তো শুনবো কেন? বাপজি হে, ঘর না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, খালি সারা রাত শিয়ালে তেড়ে নিয়ে বেড়াবে, তখন বুঝবে যে কেন এসেছিলাম। হ্যাঁ, আল্লাহ পারেন। খুব বেশি চালাকদেরকে আল্লাহ টাইট করতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের কমকে করেছিল, খবর শোনা আছে আপনাদের? আছে শোনা? হ্যাঁ, 6 মাস এক জায়গায় ঘুরিয়েছিল। একজনের জালসা থেকে তাড়াহুড়ো করে পালাচ্ছে যে কালেকশন নেবে, আর সাইকেল থেকে স্লিপ করে মুখ থেতলে পড়ে 4খানা দাঁত চলে গেল। বাড়ি যত দূরের কথা, হসপিটালে 28 দিন ছিল। তাহলে জালসা থেকে ঘুরতে সময় কত লাগলো? 29 দিন। আর জালসা শেষ করে যারা বাড়ি গেল তারা ওর থেকে 1 ঘন্টা বেশি দিয়ে চলে গেল।
যখন বেরিয়েছে প্যান্ডেল থেকে কিছু চালাক উঠতে লাগলো, খবরদার উঠবেন না, আমি তফসির করছি আপনাদের কাছে, আমি টাকা চাইনি, আপনাদের চেতনতা না থাকলে আপনি টাকা দেবেন কেন? আমি চেতনতা ফিরাতে এসেছি। যদি আপনাদের চেতনতা ফিরে নিজের টাকা নিজের টেবিলে নামিয়ে দিয়ে চলে যাবেন, চেতনতা না ফিরে টাকা নিয়ে বাড়ি চলে যান, ও টাকার অপেক্ষা আমার আল্লাহ করে না। পরিষ্কার কথা বলে দিলাম। কিন্তু এইখানে যে কটা দাঁড়িয়ে আছে এদেরকে কি করে বুঝাবো যে দাঁড়াতে হবে? আরে বাপ, এখন লয় রে বাপ রে, ছেলে বড় হতে দাও, তারপরে বিয়ে হবে রে বাবা। হ্যাঁ, এখন সাহাবীদের চেতনতা বলি। দেখেন, মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট পাঁচেক অন্যদিকে নিয়ে যাব। মিনিট পাঁচেক আমি আমার জন্য বলছি। আমার জমি আছে টোটাল 10 বিঘে ধরেন, আমার একটাই মেয়ে, ছেলে নেই। তাহলে এই আমার জমি, আমার স্ত্রী, আমার মেয়ে, কে আগে মরবো? তিনজন আছি ওয়ারিসের ভিতরে, কে আগে মরবো জানি না। তার আগে যদি মরে যাই তা আমার জমি থেকে তো মাহরুম, আর আমি যদি মরি কে কতটা পাবে? ফাইসালাটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? জমি আমার, সবাই নিজের নিজের নিয়ত করি, জমি আমার, বাগান আমার, ডিহি আমার, ফাইসালা কার? তাহলে জমি আমার নয়, জমি কার? আল্লাহর। আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন, এরপরে আমার কাছ থেকে কে পাবে? কিন্তু যে লোক ছেলেকে, বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে দিল, মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল, এই রকম গুনাহগার লোক আপনাদের এলাকায় নাই? জি, ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না? আপনাদের দিকে নাই, তা বুঝবেন কি করে? মানে এদিকে আছে। বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয়, দেয় না? এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে, বাপের ঘাড়ে পা দিয়ে, বাপ জাহান্নামে যাবে। এটা জেনে নেন। বদরুদ্দোজা নাদবি, আমি নাম করে বলছি, একজন বড় আলিম, একটা জালসাতে উনি বলছিলেন, আমি শুনছিলাম রেকর্ড, যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান্নামী দেখতে চাও, তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লিখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে লাও, তোমার কোনো অসুবিধা হবে না। সে নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, রোজা রাখছে, জিকির করছে। ভাইয়া, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আপনি যদি সাজদাই পড়ে থাকেন কাবার চত্বরে গিয়ে, আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন, তারপরও উপায় নাই। ফাঁকি মেরে যে লেগেছে, এই 3-4টা কেসের আসামি। এখন আল্লাহ বলছে মাল আমার। তাহলে একটা ঘটনা শোনাই, সাহাবীদের চেতনা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে, আবার প্রয়োজন হলে তুইও কতল করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ ওয়াদা করেছেন তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে। এ ব্যাপারে খবরদার, মাল তোমার নয়, তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি। এই মাল তুমি কোথা কোথা খরচা করবে? ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন, আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন। এবার একটা ঘটনা বলি। ড্রাইভারকে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো, নিজেই করে পরিস্থিতি দেখে। দেখেন সাহাবীদের চেতনতা দেখেন। হযরত ওসমান গনি, রসুলের জামাই, জুনুরাইন
রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। একজন হচ্ছে রকেয়া, সে মরে যাওয়ার পর উম্মে কুলসুম যুনুরাইন, রসুল যাকে দুইবার জামাই করেছেন, ব্যক্তিটা কত মূল্যবান। ওসমানের খুবই বয়ান করতে গিয়ে, ওসমানের বরাত্ম বয়ান করতে গিয়ে বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায়। তিনি খুব লাজুক ছিলেন। একদিন আসছিলেন মসজিদে নবীতে, আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়ে আছে, এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি, আমরা কত লজ্জা, এই জায়গাটা বেরিয়েছিল, জ্যাংটা নয়। তো হযরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছে, ওদিকে আর আসছে না। জি, তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের, উমর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে। তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের। ঘটনা ঘটলো কি, তিনি রাজ্যে খলিফা, তিনি শাসক, তিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন প্রাইম মিনিস্টার। কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন। এটা গমের লাইন, এটা কাপড়ের লাইন, ওটা সবজির মার্কেট, এদিকে মাছের মার্কেট, যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে। হযরতে ওসমান দাঁড়িয়ে আছেন, পাইকাররা আছেন, গম কত করে দাম নিবেন বলেন। হযরত ওসমান থাকেন আর বলেন, একটু ঘুরে আসেন, নিশ্চয়ই আমি বেচবো, বেচার জন্য এসেছি, আপনারা একটু ঘুরে আসেন, একটু সময় পার করতে দেন। এই করতে 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 হঠাৎ এক সময় হযরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে, দূর মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক। তারা এত গরিব, হাটের দিনে কেউ বেচতে আসে, হাটের দিনে কেউ কিনতে আসে, হাটের দিনে কেউ আবার দরজায় দরজায় ভিক্ষার জন্য আসে। তারা এত গরিব, কবে খেয়েছে তারা জানে না, মাথায় তাদের তেল নাই, না আছে শরীরে তেল, চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই, চোখগুলি তাদের ঢুকে গেছে, পেটগুলি ঢুকে গেছে, হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে, কাপড় বেশি নাই, শুধু ইজ্জতটা ঢাকার মতো ছোট একটি কাপড়, মেয়েরা একটা বুকে একটা পাছায়, এই নিয়ে তারা ছোট, তাদের কোলে শিশু রয়েছে, তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে, নারী আছে, পুরুষ আছে, ওই দলটি ওই দিকে ঢুকছে। হযরত ওসমান বললেন, দাঁড়াও দাঁড়াও, বলেছে, তারা দাঁড়িয়ে গেছে, বলে গামছা পাতো, তোমরা কয়জন, বলে দুইজন, লাও গম লাও, যাও চলে যাও, তুমি পাতো তুমি পাতো তুমি পাতো, দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল। যারা বড় বড় ব্যাপারী, যারা উচ্চমানের মাল কেনে, তারা এসে বলছে, ওসমান রসুলের জামাতা, আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন? তারা কত টাকা দিয়ে কিনেছে, তাদের পাছায় কাপড় নাই, আমি তো উন্নত মানে আমি মাল দিতাম, আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম, তারা কত এ টাকা দিল, হে নবীর জামাতা ওসমান, আপনি তাদেরকে বিক্রি করলেন। হযরত ওসমান বলেছেন, আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, এর জন্যই লোকগুলি এসেছিল, আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চায়নি, আজকে মাল চেয়েছে, অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বেচা হয়ে আছে, জান্নাত নিয়ে আমি মাল দেব, আমার আল্লাহ জান্নাত দেবে। হে মদিনার হাটের ব্যাপারীগণ, পাইকাররা, তোমরা কান করে শুনে নাও, আজকের গমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি। চিন্তা করেন, আজকে আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি, এটা তো গেল জান মাল গেল। তারা জানে মালটা কোথাও লাগাতে হবে, তাদেরকে বলতে হবে না। আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে,
খালি বিয়ে পড়িয়ে দেয়। কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে, বাপকে বলতে হবে না, বন্ধুকে বলতে হবে না। এদিক দিয়ে আমাদের চেতনতা খুব আছে, কিন্তু তাদের দিনই চেতনতা ছিল। এটা তো গেল জানে মালের। জানেরটা শুনেন, ওহুদের যুদ্ধ, ওহুদের দিন বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার জামা পরে আছেন, যেমন নবাব সিরাজদৌল্লার লোহার জামা হাজার দোয়াতেই তো ঝুলছে। কি হলো কোথা কেন? এক কাপ চা এখানে দেওয়া হবে, এক কাপ না, আমি খাবো না, কাউকে খেতেও দেবো না। আর চা খাওয়ালে আমি বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া হবে, তারপর সবাইকে দিতে হবে। মানে এতগুলো লোক আর পাপ করে এসছে, আর স্টেজে যে কটা এসছে এই কটাই মনে হচ্ছে যেন একদম জান্নাতুল ফেরদাউসে আছে। ওর মাথাতে কি করে দেখো কেমন চেতনতা। ঠান্ডা লেগেছে, তাহলে চা খাওয়াই ওদেরকে। আর যারা টাকা দিচ্ছে ওদেরকে বলছে তোরা 1 টাকা দিবে না, ঘর যাবে, রাস্তায় চা খাবে না, ঘর যাবে। এই টাকা আবার চায়ের দোকান করছে, ওইদিকে মার্কেট আছেই, আবার এই টাকাও চায়ের দোকান করছে। এরা উঠছে কেন? পয়সাপতি আছে। একসঙ্গে বসিস না ভাই, একটু দূরে দূরে বসবি, নাহলে তো যার জায়গাতে বসবে তাকে তো কাদা করে ছেড়ে দেবে, ওর জালসা জীবনে করতে দেবে না। কি হলো এবার? ওহুদের দিন, যেদিন ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে, বিশ্বনবী ওহুদের ময়দানে পৌঁছে গেছেন। হযরতে তালহা, সাহাবীটার নাম হযরতে তালহা, রাসূলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন, অনেক ভারী, লোহার জামা পরে আছেন, হাতে পায়ে বর্মা, মাথায় লোহার হেলমেট। কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্বনবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব। নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি এক চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন, তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পায়ে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে, রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে বের দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গোয়াতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না, আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। বেঈমানরা তীর মারতে শুরু করেছে, তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে, দুই হাতে বেরে, কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল, বিশ্ব নবীকে ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল। কেউ বলে খালিদ বিন ওলীদ তুলে আছাড় মেরেছিলেন। বিশ্বনবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তো এলান করে দিল, সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত হুঁশে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুঁক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুঁক দুটোকে বের করার জন্যে হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে, ওটাকে টেনে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি, ওই তীরটা তুমি, ওই হুঁকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা হুটুরে এসে ছটুরে এসে রসুলের দুইখানা হুঁক কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। উহুদের যুদ্ধে তালহা মরেনি, উহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি, ক্ষত তার শেষ হয়ে গেল, তিনি জীবিতই ছিলেন। বহু দিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন। রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন, তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের, তুমি তোমার বন্ধু হাবিবের, তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবি। কখন হয়েছিল? যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে। ইসলাম, আল্লাহ আল্লাহ আমাকে বলছে তুই এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন। এবার আসেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে। যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে, তুমি ঘাটটা পেতে দাও। আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে, তুমি কতল করে দাও। আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পারছি না, সম্ভব সাদ বিন মায রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে কতল করেছিলেন। কেন করেছিলেন? কারণটা ছিল জিহাদের ময়দান, কারণটা ছিল জিহাদের ময়দান। বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে, ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না। যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না, আর মুসলমানরা হেরে যাবে, রসুলের দল হেরে যাবে। একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছে হযরতে সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিচ্ছে না। একটা জোরে কোপ মারলো,
বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল, তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুনাহ হবে? বলেন না, সাদ কোনোদিন নিজের বাপকে মারেনি, বরং মুশরিককে মেরেছে, ইসলামের শত্রুকে মেরেছে। এর উপরে আয়াত নাজিল হয়েছে, অতএব বন্ধুরে আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে। আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে। এটাই কোরআন বলেছে, যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে। এশার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা সব বসে গেলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মুতার প্রান্তে সৈন্যরা, রোমক সৈন্যরা তারা তোলপাড় করছে জর্ডান বর্ডারে। তখন সাদ রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। এরপরে বললেন, হে জাফর বিন আবি তালেব আছো নাকি? তিনিও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি আছি। বিশ্বনবী বললেন, যায়েদ আমি তোমাকে উহুদের তবুকের প্রান্তে, তোমাকে মুতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেবকে, জাফর ইবনে আবি তালেবকে। তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন, তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছি তাহলে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না। জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম, তৃতীয় সেনাপতি। তিনি রাজি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী বললেন, চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও, যাকে তোমরা ভালো বুঝবে। এরা 3 জন বুঝে নিল, আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসবো না, পৃথিবীর জমিনে আর আমার নিঃশ্বাস থাকবে না। আল্লাহর নবী বললেন, তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো। বিশ্ব নবী যখন কথা বললেন, হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকা পালন করেছে, তুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। বসে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালেব সে তার সন্তান সন্ততি, মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল, তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি, দুঃসংবাদ দিতে আসিনি, বরং এসেছি সুসংবাদ দিতে। আমি যদি মানে শহীদ হয়ে যায় শুধু একটা ওসিয়ত করতে এলাম, আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে। এরপরে তিনি বেরিয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে 3 জন বেরিয়ে চলে গেলেন। প্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালেব, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে। প্রথমে ডান হাতে ধরে আছে, ডান হাত কেটেছে, বাঁ হাতে ধরে আছে, বাঁ হাত কেটেছে, 2 পা দিয়ে বের দিয়ে ধরে আছে। ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না। এমন সময় বেঈমানেরা তার পাকে কেটেছে, তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, তিনি দাঁত দিয়ে ধরেছিলেন। এমন সময় আবু উবাইদা কোথা থেকে দৌড়ে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন। তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। তারা রাসূলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসব না, আর সন্তানের মুখ দেখব না, আর মালের মুখ দেখব না। বিশ্বনবী যখন মুতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে, মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন আসবে সেই কাফেলা।
বহুদিন হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্বনবী বলেন, যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আত্মাতে জোয়ার ভাটা চলছে। যে কবরগুলো আমি দিয়ে আসলাম, যেগুলোকে জান্নাতি বানিয়ে মুতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে এলাম, তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব? তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সেই এতিম শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল, বাবা, তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন, তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন। তাদের স্ত্রীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি, আপনার তো কিছু হয়নি, আপনি বেঁচে আছেন, আমাদের চির সান্ত্বনা আছে। অতএব বন্ধুরে, এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা প্রসব দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। সামান্য পকেটের কয়টি টাকা টেবিলে ফেলে দিব, এইটার প্রদীপটা জ্বালানোর জন্য সামান্য বাতিতে সামান্য তেল দিব, আমাদের সৌভাগ্যে জুটছে না। এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে, হে আমার রব, আফসোস, লম্বা জীবন পেলাম, হায়াত পেলাম, কিছুই দিতে পারলাম না। হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয়, আমি আপনাদের কাছেও নতুন নই। একজনা চালাবে মাদ্রাসাটা, একজনা, সে লোক আছে, কিন্তু চেতনা নাই। চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে 42 মিনিট 50 মিনিট এত টাকা দিল, এত টাকা হলো, এই করতে হয়? টাকা কখন ফেলে দিব, ইতিহাস কিছু শোনা দরকার। আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম, মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ছিলাম, ঔরঙ্গাবাদ। ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ, বীর টাউনে ছিলাম। তো ওখানে একজন মাদানি আছেন, অনেক অনেক মসজিদ করেছেন। তো উনি একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল, গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা, দেওবন্দের থেকে বড় হানফিদের মাদ্রাসা। সেখানে এমবিবিএস ডাক্তার পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয়। তোমাকে একটা ছেলে খাওয়াচ্ছে, কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, ওর আব্বা কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তো ওকে আমি জিজ্ঞেস করছি, क्या करते हो तुम? তো বলে, এমবিবিএস कर रहा हूं। তো ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, মাস্টারও হচ্ছে। তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষিয়াত চালায়, কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল, বিড়ি খোর আবার লম্বা করে কথা বলবে, মজিদ জীবনে জানা না, সে বললো আমার কথা হবে না, আমাকে কেন ফোন করলে না? আজীব ব্যাপার। আর এত মিথ্যুক মুনাফিকেরা মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ শরম বলে কিছু থাকে না। বহুত কাণ্ড, কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত। সকালে একটা কথা বলছে, বিকেলে আরেকটা চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহর কসম 30 বার করে দিচ্ছে, কিন্তু উনি একা চালান। তখন শুনেছিলাম আজ থেকে 20-25 বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে 2.5 থেকে 3 কোটি টাকা। কত বড় মাদ্রাসা, ওই ডাক্তারগুলো যারা আসে তাদেরকেও বেতন লাগে। তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব, হিসাবের কোনো খাতা নাই, আলমারিতে টাকা ছুড়ে দেয়, ওখান থেকে বেতন দেয়। আল্লাহর কাছে কাঁদছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর হেড মৌলানা, এই 3 জনের কাছে আমার আবেদন, হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন, তাহাজ্জুদ ধরেন নিজের জন্য, তাহলে মাদ্রাসা গড়গড় করে চলবে। ওই লোকটাকে ধরেন, ওপরওয়ালাকে, ও কার কান মূলে টাকা আনবে ও জানে। তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঁদছি, গভীর রাত্রি নয়, সন্ধ্যার দিকে। তা কান্না শুরু করেছেন। ওনার নাম আহমদ হোসেন, উনি অনেক বড় আলিম। তো কাঁদছি, আল্লাহ হিফাজত করেনেওয়ালা তুমি। জি, যেই কাঁদা হলো, টেনশনে আছি, মানুষ তো এমন সময় মোবাইলে রিং হচ্ছে, বাটন ছোট,
ফোনটা কানে ধরলাম, হ্যালো, तो उस्ताद जी बोलছেন? बोला हाँ बोलছি। तो अभी आप कहाँ पे? बोले मदरसा में है। तो फिर ठीक है। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি 3টে গাড়ি পাঠালাম, 3টে গাড়ি, 3টে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে, যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে দিবেন, আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না। 20 কোটি টাকা পাঠালাম। আছে দান দেনেওয়ালা, ধরে নখে কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে। মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না, ধরে মানুষকে। যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, মাপ চেয়ে বলছি। তো সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজ্জুদ না পড়ে, ইনশাআল্লাহ মাদ্রাসা চালাতে হবে না, খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে। আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক, মাতালকেও বলতে হবে তুমি ভালো লোক, তোমার মতো ভালো কেউ নাই, তুমি আমার খালু, 20 টাকা দাও, বোতল যাবে খাওয়া, খাও। এই করে দিন বাঁচে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো, এখন আর বেশি নয়, ছোট্ট একটি কথা। যেদিন এর ওই যুদ্ধটা কি, খন্দকের যুদ্ধ। হাজি ভাই আপনারা উমরা করেছেন কেউ? যারা হজ উমরা করেছেন হাত তুলেন তো। একটাই হাত উঠেছে, বাকি কটা কি করছে? হজ উমরা করে খন্দক দেখে এসছেন? খন্দকের ইতিহাস শুনেছেন? আসলে এরা আবার টাকা কম পেয়েছে দে হানফিদের সঙ্গে চলে এসেছে, যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পড়ো জি। কোন ভেজাল! আমি ওদের বাসে চেপে দেখেছি, অর্ধেক গোনালয় গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে। জি আমার সঙ্গে চলেন হজ উমরাই। তবুকের ওহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বায়ান রেখেছি। এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি, দেখেন ঘটনা, যুদ্ধটা যুদ্ধ হয়নি। বিশ্বনবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে খাল খনন করলেন, মদিনাতে পরীক্ষা খনন করলেন। লম্বা ঘটনা রয়েছে, আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, মাত্র 2 মিনিটে শেষ করবো, আল্লাহর রাস্তায় উঠবেন না। যখন পরীক্ষা খনন হয়ে গেল, বিশ্ব নবী সাহাবীরা রয়েছে মদিনার দিকে, আর বেঈমানেরা 10,000 এসেছে, খালের ওই পারে রয়েছে। প্রতিদিন বলছে তোরাই, এরা বলছে তোরাই, খালি তোরাই তোরাই, কেউ আগিয়ে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যেতে শুরু করেছে। যখন 2 মাস অতিক্রম হয়ে গেল, ওরা উট জবাই করে খায়, উট খেতে খেতে উট শেষ হতে চলেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল, বিশ্বনবী আছেন তাঁবুতে, মহিলাদের একটা তাঁবু করে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী গাইড দিলেন। পুরুষের একটা তাঁবু হলো, সেখানে আল্লাহর রাসূলের চাচা হযরতে আব্বাস, ভুল বলছি, রসুলের চাচার ভিতরে যে কাউকে একজনকে দায়িত্ব দিল। এবার গভীর রাত্রি, আল্লাহর নবী এই রাত্রিতে কি হলো, গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস, তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি, হাড় কাঁপানো শীত, সমস্ত তাঁবুকে উড়িয়ে তছনছ করে দিল বেঈমানদের। গভীর রাত, চিলিক মারছে, হাড় কাঁপানো শীত, হাড় যেন থরথর থরথর করে কাঁপছে। এই অবস্থা, কেউ নাই, একটা কুপি জ্বলছে, কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে, আর আবু সুফিয়ান এমনি করছে। হযরত আলীকে আল্লাহ রাসূল পাঠালেন, আলী একবার দেখে এসো। অনেক রাত, আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি। হ্যাঁ, আবু সুফিয়ানকে। হযরত আলী বলছেন, আমি তীরটা বের করলাম, তীরের ফলাটা লাগালাম, আঁধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছে, ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে।
আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব, আমার রব আমার ভিতরে একটা কথা দিলে দিলেন, সেটা কি, ওরে আলী রে, নবী তোকে দেখতে বলেছে, মারতে বলেনি, এটা তোর অতিরিক্ত হয়ে যাবে। আমি তীরটাকে নামিয়ে নিলাম, তারপরে রসুলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর থরথর করে কাঁপছে, আমি তীর রেডি করেছিলাম, আমি তীর মেরে দিতাম, শুধু মনে পড়লো আপনি আমাকে দেখতে বলেছেন, মারতে বলেননি, এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না, আমি তীরকে নামিয়ে নিলাম। বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান, ফাতেমা কার পর সে কালেমা পড়ে ঈমানদার হয়েছিল। যদি সেই দিন মরে যেত তো জাহান্নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত। এবার হলো কি, আল্লাহর নবী মাস বিন জাবালকে এবার বলছেন, কে আছো গো, খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি। গোটা মদিনা রাতে শুনশান, প্রচন্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে, মানুষের কোনো শব্দ শোনা যায় না। আর ওরা তাঁবু নিয়ে ওই পারে ছিল, ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল। তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মওতের মাঝে যাওয়া। হযরতে মাজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি খবর এনে দিই। হ্যাঁ, আমি ওই জন্যই তো টান মারছি, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি খবরটা নিয়ে আসবো। মেয়েগুলো কি বলছে, যে ছাড়ছে না কেন? ও আচ্ছা, হুজাইফা, তো যেটা আমি মাছ বলছি এটা হুজাইফা, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল বারবার। তো হুজাইফা তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম, তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমি খবর আনবো। তারপর আস্তে আস্তে নামলাম, তো ওইদিকে উঠলাম, গভীর আঁধার রাত। আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে, ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে, আর সবাই সবাইকে কানে কানে বলছে। ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর। যে আবু সুফিয়ান বললে, আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও, ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও, সবাই সবাইকে ধরে লাও। সবাই সবাইকে ধরছে, তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল, তাহলে মার খেয়ে মরে যাবে। তা হযরতে হুযাইফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম, বাস। এবার আবু সুফিয়ান আইন দিলে, সবাই সবাইকে ডান দিকে বাঁ দিকে নাম জিজ্ঞেস করো, এই তোর নাম কি, আমার নাম অমুক, তোর নাম কি, আমার নাম অমুক। ও দুজনকে জিজ্ঞেস করবে, এর এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরের। হ্যাঁ, এই নাম যখন শুরু করেছে, হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি বলবো, তাহলে আমাকে এবার হিকমত নিতে হবে। হিকমতটা হলো, আমি বললাম আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ওই হিসেবে আব্দুল্লাহ হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান আইন রচনা করলো, একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না, যদি একসঙ্গে ফিরে যাই তাহলে লোক হাস্যকর হবে, কিরে কোথা গেছিলি, ফিরে এলি কেনে, মার খেয়ে এলে কেনে, না বিভিন্ন ভেজাল হবে। তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো। এই খবরটা যখনই শুনে নিলেন, সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো, যেতে লাগলো। তখন হযরতে হুযাইফা বলেন, আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম। নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি, তখন দেখছি কেউ নাই, গোটা মদিনা যেন শুনশান হয়ে গেছে। এমন সময় আমি বিশ্ব নবীকে দেখছি, তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল। হুযাইফা রে, তাহলে তুমি খবর এনে ফেলেছো? বলে জি হ্যাঁ। বলে হুযাইফা চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে গেলাম, আমি থরথর করে কাঁপছিলাম। আমার নবী তিনার চাদর
চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন। সে যে কি আনন্দ পেলাম, রসুলের চাদরের ভিতরের স্বাদ, আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম। আমি সমস্ত খবর দিয়ে দিলাম, বন্ধুরে তারাই ইসলামে কখন জান দিতে হবে, কখন মাল দিতে হবে, তাদেরকে জালসা করতে হয়নি।